সাধারণ নাগরিক, দেশের সাধারণ একজন নাগরিক দাঁড়িয়ে গিয়েছে আর বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আপনার মুখে এত সরল সুন্দর কথা মানায় না, আপনি তো সুন্দর ভাষায় কথা বলেন, আমার মন বলতেছে আপনি হলেন বড় জালেম। সাধারণ একজন পাবলিক, সাধারণ একজন দেশের নাগরিক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের সামনে দাঁড়ায়া বলছে, ওমর, আমার মন বলতেছে আপনি বড় জালেম। ওমর তো ওই ব্যক্তির নাম যার নাম শুনলে শয়তান রাস্তা চেঞ্জ করে চলে যায়। এই ওমরের সামনে দাঁড়ায় একজন নাগরিক বলছে আপনি জালেম। ওমর তো এই ব্যক্তির নাম যার কথা শুনবার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যার রায়ের উপরে কোরআনের আয়াত নাজিল করেছেন, আল্লাহু আকবার বলেন। ওমর তো ওই ব্যক্তির নাম দিনে কে কি করে সে রাত্রবেলা স্বপ্নে দেখতে পারে, কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওমর তো ওই ব্যক্তির নাম, একটা আমল বলে দিই 1 মিনিটে, ভালো করে মনে রাখবেন। ওমর ওই ব্যক্তির নাম, স্বপ্নে আমরা অনেক সময় সাপ দেখি, বিচ্ছু দেখি, বাঘ দেখি, মরা মানুষ দেখি, কথা বলেন না কেন? অনেক কিছু দেখি আমরা, স্বপ্নে দেখবার পরে ভয় পেয়ে যাই। একটা হাদিস বলে দিচ্ছি, ওলামায়ে কেরাম এটাকে খুব সুন্দর করে বলেছেন, সংক্ষেপ করে বুঝাইয়া দেই। ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, সাহাবায়ে কেরামের কওল আপনাদেরকে বলতেছি। আমাদেরকে স্বপ্নের ভিতরে অনেকেই ভয় দেখায়, সাপ দেখে ভয় পেয়ে যায়, অনেক সময় মরা মানুষ দেখি, অনেক ভয়ঙ্কর চিত্র দেখি। মনে রাখবেন, এই ভয়ঙ্কর চিত্র সাপ বিচ্ছু দেখায় আমাদেরকে ভয় দেখায় জিন্নাত আর শয়তান। কে দেখায়? জিন্নাত আর শয়তান আমাদেরকে খারাপ স্বপ্ন দেখায়। আপনি যখন ঘুমাতে যাবেন, বিছানায় পৌঁছে যাবেন, আর কোনো কাজ নেই, এখন ঘুমিয়ে যাবেন, লাইট অফ করে দিয়েছেন, এক কথা এখন মোবাইল নাই, সব বন্ধ, আপনি ঘুমায়া যাবেন। ওই সময় যদি আপনি আপনার শাহাদাত আঙ্গুলি দিয়া আপনার বুকের উপরে আইন মিম রা ওমর, কি বললাম, আঙ্গুল দিয়ে ভাবে আইন মিম রা, আঙ্গুল দিয়ে এইভাবে বুকের উপরে আইন মিম রা লিখে রাখলেন বলতে এখানে কালি লাগবে নাকি? শুধু আঙ্গুল দিয়ে আইন মিম রা ওমর এটা লিখে রাখবেন, আপনি বুকের মধ্যে ওমর লিখে রাখবেন। কসম রব্বে পাকের জাতের, আপনাকে স্বপ্নে কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার। ওমর তো এই হস্তির নাম, মনে রাখবেন। আর একটা কথা বলে দিই, 3 অক্ষর লিখলে হবে না, শুধু আইন মিমরা ওমর লিখলে হবে না। বাংলাদেশে তো ওমর আছে, বহুত উমর আছে নাকি? এখন কোন উমরের নাম লিখছেন এখানে? জালেম উমরের অভাব আছে নি বাংলাদেশে? কথা বলেন না কেন? তো এখন কোন উমরের নাম এখানে লিখছেন? কোন উমর? যে উমর ফেন্সিডিল খাই উমরের নাম নাকি? এই জন্যে আপনাকে এখানে লিখতে হবে আইন মিমরা ওমর রাদিয়াল্লাহু রা এবং দোয়াদ, ওই ওমরের নাম যে ওমরের উপরে আল্লাহ সন্তুষ্ট। এই জন্য আইন মিমরা ওমর রা দোয়াদ লিখবেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে যদি আপনি ঘুমিয়ে যান, রাত্রবেলা জিন্নাত আপনাকে ডিস্টার্ব করবে না, শয়তান ডিস্টার্ব করবে না, কারণ ওমরের নাম দেখবার পরে জিন্নাত আর শয়তান এই রাস্তা দিয়ে আসে না। আল্লাহু আকবার। আপনার চোখের মধ্যে এইভাবে চোখ বন্ধ করে ওমর লিখবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখবেন। এটা বড় একটা আমল বলে দিলাম, জিন্দেগিতে কেউ ডিস্টার্ব করবে না। আমার বন্ধুগণ, এই যুবকটা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, ওমর আপনি তো জালেম, আপনি কেমনি কথাগুলো বললেন? ওমর ঠান্ডা মানুষ না গরম? সবাই বলেন। এমনি তো মিজাজ গরম। মনে রাখবেন, গরম মানুষ যদি নরম হয়, আসলেই নরম হয়। আর বালির মতো মানুষ যদি নরম হয়, আসলে বাটপার টাইপের হয়। কথা বলেন না কেন? বৃষ্টি যদি বালির মধ্যে পড়ে যায়, নরম বালিতে পড়লে কি নরম হয় না জমাট বাঁধে? কথা বলেন। আর ওই যে একটা শক্ত মাটিটার নাম কি? এঁটেল মাটি। জমিনের মাটি, এঁটেল মাটি, হাওরের মাটি দেখবেন শক্ত, পা লাগলে ফেটে যায়, রক্ত বাইর হয়। কথা বলেন না কোনো? এত শক্ত, মানুষের উপরে মারলে মানুষ মরে যায়। কিন্তু দেখবেন 2-4 দিন যদি বৃষ্টি হয়, সব থেকে বেশি কাদা হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য শক্ত যখন নরম হয়, বেশি নরম হয়ে যায়। হযরত ওমর তো শক্ত মানুষ, নরম হলে বেশি নরম হয়ে যায়। আর কিছু মানুষ উপরে উপরে নরম দেখায়, ভিতরে ভিতরে বালির মতো জমাট বেঁধে যায়। ঠিক কিনা বলেন?
এদেরকে চিনে রাখবেন, এরা টাটকা শয়তান টাইপের। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন হযরত ওমর কেমন মিজাজের ছিলেন, কথাগুলো বুঝাইয়া দিই। ওমর তো মারাত্মক গরম মিজাজের মানুষ ছিলেন, মারাত্মক গরম। কথাগুলা শুনছেন আরো গরম হয়ে গেছেন, বলছেন কে তুই, বাড়ি কই, তাড়াতাড়ি বসো, নচেৎ শরীর থেকে মাথা আলাদা করে দেব। কত বড় সাহস! আমি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বয়ান করতেছি, আমি অর্ধজাহানের খলিফা, আমার সামনে শত শত গভর্নরেরা বসা, প্রশাসনিক কর্মকর্তা বসা, আমি ওমরকে বলছো আমি জালেম। বেচারা ভয় পেয়ে তো বসে গেছে। পাশেই ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেলেন আর বলেন, আব্বা জান, আপনার এই কাজ আমার পছন্দ হয় নাই। আল্লাহু আকবার। সন্তান বলছে, আব্বা জান, আপনার আমার এই কাজ পছন্দ হয় নাই। নিশ্চয় আপনি যত বড় ব্যক্তি হন না কেন, এত হাজার মানুষের মধ্যে অর্ধজাহানের খলিফার সামনে দাঁড়িয়ে একজন সাধারণ নাগরিক যেই কথা বলেছে, নিশ্চয় তার কাছে আপনার কোনো দুর্বলতা জানা আছে। কথা বলেন না কেন? আর আমাদের দেশে যদি এমন কোনো সাধারণ পাবলিক দাঁড়ায় কইতো, আরে বাপ, ওর শরীরে কি চামড়া থাকতো মনে করে? আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন। হযরত ওমরের সামনে ছেলে দাঁড়িয়ে বলছে, আব্বা জান, নিশ্চয় তার কাছে কোনো দুর্বলতা আছে, আপনি তাকে বসাতে পারেন না। কেন তাকে ধমক দিলেন? আব্বা জান, আপনার তো কাজ এমন হওয়ার কথা না। ও বাবা, এখন কথা হলো আব্দুল্লাহ ইবনে ওমর কেন এই কথাগুলো বুঝলেন? নবীজির 19 জন সিকিউরিটি ছিলেন, বডিগার্ড ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও বের হতেন, সিকিউরিটি গার্ড ছিল কয়জন? প্রধানমন্ত্রী যখন কোথাও যায়, ওনার একটা বাহিনী আছে, SSF আসেনি, স্পেশাল ফোর্স। এরা বড় চৌকান্না হয়, বড় সাহসী হয়, বড় চালাক হয়। এদের মতো চালাক আর কাউকে মনে করা হয় না। এমনই একজন SSF ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। নবীজি কোথাও গেলে সামনে এবং পিছনে দাঁড়িয়ে থাকতেন। এত চালাক এবং চৌকান্না ছিলেন। তিনি দাঁড়িয়ে বলেন, আব্বাজান, কথা পছন্দ হয় নাই। আমার মন বলছে ব্যক্তির কাছে কোন বিষয় আপনার জানা আছে, আপনি কেন তার সঙ্গেই ব্যবহার করলেন? ও আব্বাজান, নবীজি 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে আপনি 2 নাম্বার। আপনি 2 নাম্বার সিরিয়ালে। কিয়ামতের দিনে যখন 10 জন দাঁড়াবে জান্নাতে যাওয়ার জন্যে, নিশ্চয় আপনিও জান্নাতি রাসূলের সঙ্গে জান্নাতে যাবেন। 9 জন তো চলে যাবে, তাদের কোনো জুলুম নাই। আর আপনি দাঁড়িয়ে থাকবেন। ওই বেচারা যদি দাঁড়িয়ে বলে, কিয়ামতের দিন ওমরের সঙ্গে আমার কথা আছে, আব্বা জান, আপনি এই যুবকের জবাব না দিয়ে কিয়ামতের দিন পা নাড়াতে পারবেন না, রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারবেন না। আপনার সাথী বন্ধু 9 জন জান্নাতে পৌঁছে যাবে, আপনি যেতে পারবেন না। জবাব দেওয়া লাগবে, বাবা, কিয়ামতের দিনে গোটা বিশ্ববাসীর সামনে আপনি দাঁড়িয়ে থাকবে, 9 জন জান্নাতে চলে যাবে। এই অপমানিত হওয়ার চাইতে দুনিয়ায় আপনি যুবকের কথাগুলো শুনে দুনিয়ায় বিচারটা করে ফেলেন। আল্লাহু আকবার বলেন। ও বাবা, কিয়ামতের দিন আপনার ক্ষমতা থাকবে না, আপনার পাওয়ার থাকবে না। কি কেন আপনি যুবকটাকে বসাইয়া দিলেন? নিশ্চয় তার কাছে কোনো খবর আছে, আপনি কেন বসালেন? আপনি তাকে দাঁড় করাইয়া দেন। কিয়ামতের দিন কিন্তু বিপদে পড়বেন। আমি চাই না 10 জন সাহাবী জলিল কদর আপনি বিপদে পড়ে পিছনে পড়ে যান, রাসূলের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন না, এটা আমি চাই না। আব্বা জান, কেউ কিয়ামতের দিন আপনাকে দাঁড় করায় দেখ, আমি চাই না। দুনিয়ার জমিনে বিচার হয়ে যাক, আপনি যুবকের কথা শোনেন। হযরত ওমর এই কথাগুলো শুনে নরম হয়ে গেলেন। নরম হয়ে তিনি নিচে বসে গেলেন, যুবকটাকে ডাকলেন আর ডেকে ডেকে বললেন, বাবা, তুমি আমার কাছাকাছি আসো এবং কি বলতে চাও বলো। ওমর ফারুকের কথা শুনে আব্দুল্লাহ বিন ওমর বলেন, আব্বা জান, না না, আমি কথা শুনে দেখি কি বলে। যুবক দাঁড়িয়েছে আর বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার কাছে জানতে চাই, গত শনিবার গেল, এই যে শনিবার গেল, শনিবারে আপনি আমিরুল মুমিনিন, আপনি এই জাহানের খলিফা, আপনি রিলিফের মাল বন্টন করেছেন, রিলিফ বন্টন করেছেন। বিদেশ থেকে কাপড় এসেছে, সবাইকে কাপড় বন্টন করে দিয়েছেন। ও খলিফা, রিলিফ তো বুঝেন আপনারা, সরকারি পণ্য আপনি দান করেছেন সরকারি তহবিল থেকে।
সকল মানুষকে একটা একটা করে পাঞ্জাবির কাপড় দিয়েছেন, শার্টের কাপড় দিয়েছেন, এক পিস করে সকলকে কাপড় দিয়েছেন। সবাই তো এক পিস করে পাইলাম। ও খলিফা, আপনার দেওয়া কাপড়ের পিস এত ছোট ছিল, পাঞ্জাবি বানাতে গেলে ঠিক মতো পাঞ্জাবি হয় না, বাইটটা থেকে যায়। আজকের দিনে দেখেন মসজিদে হাজার হাজার মুসল্লি, একজনের পরনে আপনার দেওয়া কাপড় কিন্তু নাই, কিন্তু মনে হচ্ছে আপনার শরীরে একটা সুন্দর জামা। এই জামাটা আসলে কোত্থেকে আমি জানতে চাই। আল্লাহু আকবার বলেন। কি জানতে চায়? শরীরে জামা পাইলেন কই? সাধারণ পাবলিক জানতে চায়। আর আপনি আমি যদি বলতে চাই বিদেশে কত হাজার কোটি টাকা গেল কেমনে, তাহলে পিটানো শুরু হয়ে যায়। শুধু একটা জামার হিসাব চাইলো, আর কিছু না। হযরতে ওমর দাঁড়িয়ে বললেন, এর হিসাব আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলবে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বললেন, মুরব্বী যুবক ভাই, আপনার কথা ঠিক আছে, সত্যি বলেছেন, সবাই এক পিস করে পাইছে, কেউ পাঞ্জাবি বানাতে পারে নাই। বাবা কেমনে এটা পাইলো? নিশ্চয় সবাই এক পিস পাইছে। বাবাও ছিলেন এই দেশের নাগরিক, আমার বাবা খলিফা এই দেশের নাগরিক, তিনিও সবার মতো এক পিসই পাইছেন। তিনি এক্সট্রা কাপড় নেন না, এক পিসই পাইছেন। কিন্তু সত্যি তো আমি দেখতেছি তার পরনে সুন্দর পাঞ্জাবি, 2 পিস ছাড়া তো পাঞ্জাবি হবে না। এই যুবকটাকে জিজ্ঞাসা করলেন, বলো তো আজকে গত শনিবারে বন্টন হয়েছে, এর আগের শুক্রবারে আমার বাবার পরনে কেমন পাঞ্জাবি ছিল? যেই যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমরের সঙ্গে কথা বলছে, এই যুবকটা বলছে, ওমরে ফারুকের শরীরে গত জুমাবারে যে পাঞ্জাবি দেখেছিলাম 9 থেকে 13টা তালি মারা ছিল। একজন খলিফা, অর্ধ জাহানের খলিফা, 9 থেকে 13টা সেলাই ছিল পাঞ্জাবিতে। যুবক বলছে, আমার লজ্জা লেগেছে, আমার মন চাইল এই শুক্রবারের আগে আমি ওমরকে একটা পাঞ্জাবি বানাইয়া দেব, কিন্তু ব্যস্ত থাকবার কারণে পারলাম না, বেশি ব্যস্ত ছিলাম, পারলাম না। আজকে এসে দেখি উনি নতুন জামা পাইছেন, আমার তো কষ্ট লাগলো। কাপড়টা তো সেম আমার গলে যেই কাপড় ওমর দিছেন, ওই কাপড় দেখি পরনে 2টা ছাড়া হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ঠিক আছে, আমিও চাই তোমার যেমন কষ্ট লেগেছে ওমরে ফারুকের শরীরে ছেঁড়া কাপড় দেখে, আমি তো তার ছেলে, আমার তো আরো বেশি বেশি কষ্ট লেগেছে। আপনার খলিফার শরীরে 10টা তালি দেওয়া পাঞ্জাবি দেখে আপনার ব্যথা লেগেছে, আর আমার বাবা, আমার তো ব্যথা আরো বেশি লেগেছে। আমিও তো এই দেশের নাগরিক। শনিবারের রিলিফ বন্টনের সময় আব্বা যেমন করে একটা পাঞ্জাবির কাপড় পেয়েছে, আমি আব্দুল্লাহও একটা কাপড় পেয়েছিলাম। চিন্তা করলাম খলিফাতুল মুসলিমিনের জুমার সময় যদি তালিওয়ালা কাপড় থাকে কেমন লাগে। আমার কাপড় বাবার কাপড় একত্রিত করে বাপ ছেলের কাপড় দিয়ে একটা পাঞ্জাবি বানাই আমি আমার বাবাকে হাদিয়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার বাপ জালেম না, আমার বাবা জালেম না। কেমন ছিলেন হযরত ওমর? মজলুম। কেমন ছিলেন দুনিয়ার মানুষের প্রতি? তিনি কেমন ইনসাফ ছিল? জালেম তিনি কেউ বলবে, দুনিয়ার জমিনে কেমন আমানতদার ছিলেন? একটা পাঞ্জাবির কাপড় তাও তিনি নিয়েছেন সন্তানের। কেমন চিন্তা, একটা পাঞ্জাবির কাপড়, কিসের কাপড়? কয় টাকার মাল হইতে পারে? মাত্র পাঞ্জাবির কাপড়, এটার হিসাব দেওয়া লাগতেছে। আর আমরা কিছু কইলেন না, কিছু বলেন না কেন? নাই, এমন কোন জিনিস নাই আমাদের, তো সব নাই, সব নিয়ে যাচ্ছে। বাথরুম বানাইতে 20-50 কোটি টাকা লাগে। ওরে আল্লাহ, যাইবেন কই? আল্লাহ আমাদেরকে জালেম হওয়ার থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। এতক্ষণ আজকে বুঝালাম একটাই, আমরা কখনো জালেম হব, কারো প্রতি অন্যায় আচরণ করব, আমানতের খেয়ানত করব। এই দুনিয়া আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন আখিরাতের জন্য কিছু উপার্জন করতে, আখিরাতের কিছু কাজ করতে, কিয়ামতের দিনের কিছু কাজের জন্য আল্লাহ আমাদেরকে এখানে প্রেরণ করেছেন। এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ বলেছেন, বান্দা দুনিয়ায় চলার পথে
তোমার খাবার লাগবে, তোমার অক্সিজেন লাগবে, আগুন পানি মাটির প্রয়োজন পড়বে। এই সব কিছুর বন্দোবস্ত আমি করে দেব। তোমার যা যা প্রয়োজন সব আমি করে দেব। যা একজন মানুষ চলতে লাগবে সব আমি করে দেব আমার নিজ দায়িত্বে, জিম্মাদারিতে। তোমার দুনিয়ায় চলার পথে যা যা প্রয়োজন সব আমি করে দেব। কিন্তু বান্দা, তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার ইবাদত করতে হবে। তোমার সব কাজ আমি করে দেব, বিনিময়ে তুমি ইবাদত করবে আমার, উপকার হবে তোমার। আমরা আজকে আল্লাহর ইবাদত করতে পারি না। যা করছি, যা করে যাচ্ছি, ইবাদতের নাম নিয়ে যা করছি, আবেগ থেকে আমরা যা করছি, অনেকগুলা ইবাদতে পড়ে না। শুধুমাত্র কেবলমাত্র সালাতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি পৌঁছা যাবে না। আল্লাহ যা নিষেধ করেছেন তাও আমাদেরকে একেবারেই ছেড়ে দিতে হবে। আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে মিথ্যা কথা বলা যাবে না। আমি নামাজ পড়েও যদি মিথ্যা কথা বলি, এই নামাজ আমাকে নাজাত দিতে পারবে না। আল্লাহ বলছেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। বান্দা তুমি জুলুম করো না, জুলুমের শিকার হইও না। আর আজকে চলার পথে আমরা 24টা ঘন্টা চিন্তা করি কোনো না কোনো ভাবে জুলুম করার। আমরা হয়তো নিজের বডির উপরে জুলুম করি, না হয় পরিবারের উপরে জুলুম করি, না হয় সমাজের উপরে জুলুম করি, না হয় আমরা আমাদের কর্মচারীদের উপরে জুলুম করি। কোনো না কোনো ভাবে আমরা জুলুম করেই থাকি। মনে রাখবেন, যারা জালেম কোনো সময়ই জান্নাতে যেতে পারবে না। আপনি জালেম তাকে মনে করবেন না শুধু যে শুধুমাত্র কেবলমাত্র মানুষকে অন্যায়ভাবে আঘাত করে, মানুষের জায়গা জমি দখল করে, চাঁদাবাজি করে, সে শুধু জালেম নয়। আপনি প্রতিদিন যেই গ্লাসে পানি পান করে প্রতিদিন যেই জায়গায় রাখেন, আজকে পানি পান করে ওই জায়গায় গ্লাস না রেখে অন্য কোনো জায়গায় রাখবার নাম জুলুম। আপনি প্রতিদিন আপনার পরনের জুতা যেই জায়গায় প্রতিদিন রাখেন, সেই জায়গায় না রেখে তার জায়গা চেঞ্জ করে হঠাৎ অন্য কোনো জায়গায় রেখে দিলেন, তার নাম জুলুম। এক কথায়, আপনি প্রতিদিন যেই কাজ তা আপনার গতানুগতিক পদ্ধতিতে করে থাকেন, তা যদি হারাম এবং অবৈধ পন্থা না হয়ে থাকে, তা হঠাৎ চেঞ্জ করে ফেলার নাম জুলুম। আপনি প্রতিদিন সুন্নাহর উপরে চলেন, আপনি প্রতিদিন মেসওয়াক করেন, এটা আপনার ধারাবাহিক কাজ, আজকে করলেন না, আপনি জালেম। আপনি প্রতিদিন ডান পা দিয়ে জুতা পরেন, আজকে পরলেন না, আপনি জালেম। অর্থাৎ আপনি ধারাবাহিক যেই কাজগুলা করেন সুন্নাহ মনে করে, আমল মনে করে, হঠাৎ করে আপনি কোনো কারণে সেটা যদি পরিবর্তন করে ফেলেন, আপনি জালেম। মনে রাখবেন, জালেমের সংজ্ঞা হচ্ছে যেখানে যে জিনিস রাখবার কথা ছিল তাকে চেঞ্জ করে ফেলা অন্যায়ভাবে। একটা জড় পদার্থের সঙ্গে অন্যায় করলে যদি জুলুম হয় আর জালেম হয়, আপনি আর আমি মানুষের সাথে, পশু পাখির সাথে যে ধরনের আচরণ করছি, আমরা এর চাইতে বড় জালেম। আমাদের চাইতে বড় জালেম আর কে? যে আমাদের আগে গড়ের মুরগের ঘুম ভেঙে যায়, সে ডাক দিয়ে রবের নাম স্বীকার করে, সে তোমার আমার আগে রবকে জানতে পারে। যার জন্য জান্নাত নাই, যার জন্য নাজার নেয়ামত নাই, সে রবকে স্মরণ করবার জন্য তোমার আর আমার আগে ঘুম থেকে উঠে যায়। তুমি আর আমি তখন পর্যন্ত বিছানায় ঘুমিয়ে থাকি। বিছানা বলছে তুমি জালেম, তুমি উঠে যাও,
এখন আমার উপরে তুমি থাকতে পারো না, আমি বিছানার উপরে থাকতে পারো না, আমি বালিশে তুমি মাথা রাখতে পারো না, এখন তোমার উঠে যাওয়ার সময়, তুমি তো আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, সেই না গিয়ে বালিশে মাথা রেখে শুয়ে থাকার নাম জুলুম, তুমি জালেম। আর ওই জড় পদার্থ হচ্ছে মাজলুম। কিয়ামতের দিন সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওর নামাজের সময়, ইবাদতের সময় আমার এখানে থাকবার কথা ছিল না, ইবাদতের সময় তো ইবাদত গাহে, ইবাদত খানায় থাকবার কথা ছিল, ওই সময় তার মাথাটা আমার উপরে ছিল, সে জালেম, আপনি জবাব দেওয়া লাগবে। মনে হয় বুঝেন নাই, কিছু বুঝেন নাই। জুলুম তার নাম। আপনি প্রতিদিন খাবার খেয়ে প্লেটকে উল্টাইয়া রাখেন, অথবা আপনার স্ত্রী প্রতিদিনের সবগুলা প্লেট, সবগুলা পাত্র উল্টাইয়া রাখে, আজকে কোনো কারণে উল্টাইয়া রাখলো না, রাত্রেবেলা খোলা রেখে দিল, মুখটা উপর দিকে করে রেখে দিল, তার নাম জুলম। আল্লাহ বলেছেন এগুলা অন্যায়, এগুলা জুলম। এক কথায় আমার সকল কাজের পন্থা প্রতিদিন ধারাবাহিকভাবে যেভাবে চলছে, শরীয়ত এবং হুকুমত আল্লাহর উপরে, তাকে হঠাৎ করে পরিবর্তন করা কি জুলুম বলে। কথা কি বুঝাইতে পারলাম না? বুঝতে পারেন নাই? জুলুম। তা যদি সত্য হয়, আপনি কোরআন পড়তে পারেন, আপনি কোরআন পড়তে পারেন, কোরআন পড়বার সমূহ সুযোগ থাকবার পরে আপনি কোরআন পড়লেন না, আপনি জালেম। আপনি কোরআন পড়তে পারেন না, অজু করে কোরআনে চুম্বন করতে পারেন, কোরআনে বুক লাগাতে পারেন, আপনি লাগালেন না, আপনি জালেম। আপনার সুযোগ ছিল, আপনার জবান ভালো ছিল, আপনি জিকির করতে পারতেন, আপনি করলেন না, আপনি জালেম। এক কথায় আপনার সমূহ সুযোগ থাকবার পরে আপনি যখন দ্বীনের কাজ করবেন না, আপনি জালেম। মনে রাখবেন, শুধুমাত্র কেবলমাত্র সালাতের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে না। সালাত তো মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলও পড়ত, সে তো রাসূলের পিছনেই সালাত পড়ত, সে তো আযানও দিত, ইকামতও দিত, কিন্তু জান্নাতে যেতে পারবে না, কারণ সে জালেম, সে ছিল মুনাফিক। তার নামাজ আর বাকি কাজ একভাবে ছিল না। নামাজে যে রবের ইবাদত করত, মসজিদ থেকে বের হয়ে গেলে সেই রবের হুকুম মানত না। আজও আমরা মসজিদে যেই রবের ইবাদত করি, ইবাদত গাহে যেই রবের কথা শুনি, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে সেই রবের হুকুম মানি না। বলেন, মানি না। আপনি আপনার বাচ্চাকে স্কুলে পড়াচ্ছেন, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, ভাষা শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ভাষাবিদদেরকে নিয়োগ করেছেন। কেমনে আপনার বাচ্চাকে উত্তম ইংরেজি ভাষা শেখানো যায়, কেমনে আপনার বাচ্চাকে উত্তম বাংলা ভাষা শিক্ষা দেওয়া যায়, আপনার বাচ্চাকে আগামী ভবিষ্যতের জন্য চাকুরিজীবী, বড় একজন চাকুরিজীবী কেমনে বানানো যায়, বড় অফিসের বস কেমনে বানানো যায়, আপনি সমূহ চেষ্টা করেছেন, আপনি টাকা ইনভেস্ট করেছেন, আপনি সময় ইনভেস্ট করেছেন, তার পিছনে 2-4 জন টিচার লাগিয়ে দিয়েছেন, তাকে স্কুলে আনা নেওয়ার জন্য একজন ড্রাইভার গাড়ি সহ রেখে দিয়েছেন, তাকে বুঝাবার জন্য আপনার স্ত্রী অথবা আরেকজন কাউকে নিয়োগ করেছেন বাচ্চাকে আনার জন্য, নেওয়ার জন্য। সব আপনি ঠিকমতো করেছেন, কিন্তু বাচ্চাকে আপনি কোরআন শিক্ষা দেবার সময় পান নাই, বাচ্চাদেরকে দ্বীন শিক্ষা দেবার সময় পান নাই। আপনি চমৎকার বড় জালেম। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝাতে চাচ্ছি আজকে জালেমকে। মনে রাখবেন, প্রতিদিন আপনি ঘুম থেকে উঠে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত 1 টাকা হলেও কাউকে দেন, 1 টাকা হলেও কাউকে দান করেন, ছোট্ট থেকে ছোট্ট একটা উপকার হলেও কাউকে করেন। এই উপকার সালামের মাধ্যমে হতে পারে, এই উপকার রাস্তার থেকে একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলে দেওয়ার মাধ্যমে হতে পারে, এই উপকার কোনো অসুস্থ রোগীকে হাসি দিয়ে কথা বলার মাধ্যমে হতে পারে। একটা উপকার আপনি যেভাবেই করেন না কেন, একজন গরিব মানুষের হাত দিলেন, গরিব মানুষকে হাত দিয়ে ধরলেন, তাকেও আপনি সান্ত্বনা দিয়ে উপকার করতে পারেন। একজন ইয়েতিমের মাথায় হাত রেখে তাকেও সান্ত্বনা দিতে পারেন। এই উপকার আপনি প্রতিদিন করেন। আজকে সুযোগ থাকবার পরেও
দুনিয়ার কাজে লিপ্ত হয়ে, দুনিয়ার সমূহ কাজে লিপ্ত হয়ে আপনি এই উপকারটুকুন করলেন না, আপনি জালেম। বুঝলেন জালেম কার নাম? জালেম। সুতরাং এতগুলা জুলম থাকবার পরে আমার দাড়ি আছে, আমার টুপি আছে, আমার পাঞ্জাবি আছে, 5 ওয়াক্ত সালাত আছে, তাহাজ্জুদের সালাত আছে, আওয়াবিন চাষ ইশরাক আছে, সব আছে, কিন্তু এখন আমি জুলুম থেকে বের হতে পারলাম না। রাসূল বলেছেন লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম তো করবে না, জুলুমের শিকার হবে না। যেখানে যে জিনিস রাখবার কথা ছিল সেখানেই রাখবে। প্রতিদিন রাস্তার ডান পাশ দিয়ে আপনি হেঁটে যান, প্রতিদিন হাঁটবার সময় তসবিহ পড়েন। আজকে আপনি বাম পাশ দিয়ে তো হাঁটছেন, তসবিহও ভুলে গিয়েছেন, দুনিয়ার কোনো চিন্তা নিয়ে হেঁটেছেন, আপনি জালেম। কথা বুঝেন নাই? আল্লাহ বলছেন বান্দা তোমার সমূহ চিন্তা হবে আমাকে নিয়ে, আর আমার সমূহ চিন্তা হবে তোমাকে নিয়ে। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বাস হচ্ছে না আপনার আমার? কথা বলেন না কেন? এটার নাম জুলম। ভাই আপনাদেরকে বলছি, আওয়ালান আমাকে বলছি, আপনি দুনিয়ার কোথাও সফরে যাচ্ছেন, এই জন্য নামাজকে আগে পড়ে ফেলতেছেন। আমি একটু জরুরি কাজে বের হব, নামাজ আগে পড়ে ফেলতেছি। আপনি জরুরি কোনো কাজে বের হয়েছেন, 2 ওয়াক্ত নামাজকে একসাথে পড়তেছেন, কাজটা জরুরি ছিল। আরে বুকার দল, নামাজের চাইতে বড় কোনো কাজ আর নাই, আল্লাহর স্মরণ ছাড়া বড় কোনো কাজ নাই। দুনিয়ার কাজে 2-4 মিনিট দেরি হলে হয়তো আপনার অফিসের চাকরি চলে যাবে, না হয় আপনার গাড়ি চলে যাবে, এর চাইতে কোনো বড় ক্ষতি হবে না। কিন্তু রবের নামে যদি ভুল হয়ে যায়, দুনিয়ায় তো ক্ষতি হবে, আখিরাতে জান্নাত হারিয়ে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আমার তো সবথেকে বড় ক্ষতি হয়ে যাবে আখিরাতের। এই জন্যে দুনিয়ার সকল কাজ হবে কল্যাণমূলক, সকল কাজে আমরা কল্যাণকামী হব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আপনি ঘরের জানালা করতেছেন, ঘর বানাচ্ছেন, জানালার সময় আপনার নিয়ত ছিল অনেক ডিজাইন করব, স্ট্রাকচার সুন্দর করব, ঘরটাকে ভালো লাগবে, এই নিয়তে আপনি করছেন, কোনো সওয়াব নেই। কিন্তু দরজার জানালা করবার সময় আপনার নিয়ত ছিল, যত দামি যত ডিজাইনই করি না কেন, নিয়ত হচ্ছে এটা দিয়ে আলো বাতাস আসবে, মাঝে মাঝে আসমান দেখব, চাঁদ দেখব, রব কি কি তৈরি করেছেন তার সৃষ্টিকে দেখব, এই নিয়ত করেছেন। বাকি সারা জিন্দেগি এই জানালা থাকবে আর আপনি সওয়াব পেতে থাকবেন। শুধু নিয়তটা চেঞ্জ হয়ে গেলেই হয়ে যায়, শুধু নিয়তটা চেঞ্জ হলেই হয়ে যায়। এজন্যে আমাদের সকল কাজে সকল সময় আমরা খুশি করবার চেষ্টা করব কাকে? সবাই বলেন। আমরা দুনিয়ার মানুষকে ব্যর্থ খুশি করবার চেষ্টা করি, কাউকে জিন্দেগিতে খুশি করতে পারবেন না, কাউকেই না। সুতরাং একজনকে আমরা খুশি করতে পারবো, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। এই জন্যই আমার তেলাওয়াতকৃত আলোচ্য সূরায় আল্লাহ বলছেন ইদাস সামাউন ফাতারাত। আল্লাহ বলছেন যেদিন আসমান, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ও বান্দা তুমি তো আমার কথা বিশ্বাস করলে না, তুমি তো আমার কথা মানতে চাইলে না, তুমি তো আমার কথা বুঝতেই চাইলে না, আমি এত কথা বলবার পরে বিশ্বাসই হলো না। আল্লাহ বলছেন ইদাস সামাউন ফাতারাত, যেই দিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে, আকাশ ভেঙ্গে যাবে। আল্লাহ বলছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আকাশ বিগলিত তামার মতো গলে ফুটা ফুটা হয়ে পড়বে। বান্দা ওই দিন বুঝবে ইদাস সামাউন ফাতারাত, যেই দিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যখন নক্ষত্রসমূহ ঝরে পড়ে যাবে, নক্ষত্রসমূহ আসমানের নক্ষত্রগুলা যেই দিন ঝরে ঝরে পড়ে যাবে, ভেঙ্গে চুরে চুরমার হয়ে নিচের দিকে পড়তে থাকবে। এরপর আল্লাহ বলছেন ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, সমুদ্র উত্তাল হয়ে যাবে, আসমান ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে, নক্ষত্রগুলা ঝরে পড়ে যাবে। বান্দা বুঝবে আমি যা বলছিলাম সব সত্য ছিল। ওই দিন তোর মনে আসবে, ওই দিন তো উপর দিকে হাত উঠাবে, ওই দিন তার চোখের পানি নাকের পানিতে আসবে, ওই দিন তার চোখের পানিতে সাঁতার কাটতে থাকবে, কিন্তু দোয়া কবুল হবে না।
কে বলছেন? আল্লাহ। বান্দা ওই দিন সবই করবে, কাঁদবেও, ডাকবেও, সারাদিন কাঁদবে, না খাইয়া ডাকবে। ওই দিন অফিসে যাবে না, ওই দিন দোকানদারি করবে না, ওই দিন বউ বাচ্চার খবর নিবে না, গাড়ি বাড়ির খবর নিবে না, ওই দিন শুধু কাঁদবে। ওই কাদায় কোনো কাজ হবে না। আসমান তো ভেঙে দিয়েছি, আমি তো তারকারাজিকে আজকে অন্ধ করে দিয়েছি, আমি তো সাগরকে উত্তাল করে দিয়েছি। আজ কান্নার কোনো প্রয়োজন আমার কাছে নাই, তোমার চাইতে বহুত লোক আমার কাছে ভালো আছে। আজ তুমি কান্না করে কোনো লাভ নাই। বান্দা কাঁদো তোমার মরে যাওয়ার আগে, বান্দা কাঁদো তোমার জন্য মানুষ কাঁদবার আগে, বান্দা সালাত পড়ো তোমার সালাত পড়ার আগে, বান্দা কবরে যাওয়ার আগে ভালো মানুষ হয়ে যাও। সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার আগে তওবা শুরু করে দাও। একদিন আমরা ঘুমাবো, ঘুম থেকে উঠে দেখবো আজকে সূর্য আর পূর্ব দিকে নাই, পশ্চিম দিকে উঠে গিয়েছে। ওই দিন আপনার মতো আমার মতো বুজুর্গ হাত উঠাবে, কিন্তু হাত কাজ করবে না। মুখ দিয়ে কথা আসবে, মুখের আওয়াজ যাবে না। আল্লাহ বলছেন ওই দিন কারো কথা আমি আসমানে উঠাবো না। কি মনে হয় কেউ কি আছে সেদিন আমাদেরকে বাঁচাবার? কথা বলছেন না কেন? নয়। এরপর আল্লাহ বলছেন বান্দা যেই দিন দেখবে সব ভেঙে গিয়েছে, আকাশ বিদীর্ণ হয়েছে, নক্ষত্রগুলো ঝরে পড়েছে, উত্তাল হয়ে গিয়েছে সমুদ্র, এবং আরো তুমি দেখতে পাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন ঈদুল কুবুর বুসিরাত। বান্দা ওই সময় দেখবে কবর সমূহ উন্মোচিত হয়ে গিয়েছে, কবরের মনা মানুষও জিন্দা হয়ে গিয়েছে। তুমি কারে ঠকাইছো? তুমি কার 1 টাকা চুরি করে নিছো? কার সঙ্গে বেঈমানি করেছো? কার সঙ্গে হারাম কাজ করেছো? সেও কবর থেকে উঠছে, তুমিও উঠছো। সব তো সামনাসামনি রবের সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ ওই দিন একটা সিরাতুল কাসাস, আল্লাহ ওই দিন একটা ব্রিজ বানাবেন, একটা জায়গা বানাবেন কিসাসের, সিরাতুল কিসাস। কিসাসের জন্য বদলা নেওয়ার জন্য একে অপরের বদলা নিতেই থাকবে, দিতেই থাকবেন। মনে রাখবেন 1 পয়সার বদলা 700 রাকাত সালাত দেওয়া লাগবে। কয় পয়সার বদলা? 1 টাকা বলিনি, 1 পয়সার বদলা। কয় রাকাত নামাজ বললেন না? বুঝলাম না। কোন 700 রাকাত? কোন 700? আরে ফরজ শুধু না, মকবুল 700 রাকাতের। মকবুল 700 রাকাত দিতে হবে 1 পয়সা জুলুমের বিনিময়। কারণ আপনার জিন্দগিতে হয়তো 200 রাকাতই মকবুল হয় নাই। আপনি তো বহুত রাকাত নামাজি পড়ছেন, হয়তো কোন রাকাতই কবুল হয় নাই, কিন্তু প্রত্যেক পয়সার বিনিময়ে দেওয়া লাগবে 700 রাকাত। কত রাকাত জমা করছেন? জমা তো করবেন ব্যাংকে টাকা, জমা তো করতেছেন দুনিয়ার সম্পত্তি, কিন্তু আখেরাতের জন্য কি জমা করলেন? 1 রাকাত নামাজের বিনিময়। কেউ কেউ তো বলছেন একটা সেজদা, কেউ কেউ তো বলছেন একটা সেজদা। 1 পয়সার বিনিময়ে 700 রাকাত সালাত, মকবুল সালাত। তখন আপনার আমার 2-4 রাকাত কবুল হয়েছে করে জানা আসেনি কারো? কিছু বলছেন না কেন? নাই। কিসের জবাব দিবেন? আপনি তো জালেম, আমি তো জালেম, সারা দিন জুলুমের চিন্তা করি। কেমনে কারে ঠকাবো, কেমনে কারে পিছনে ফেলবো, কার ভিতরে হিংসা নিয়ে নিজের ভিতরে হিংসা অহংকার বড় করে ফেলেছি। মরবেন তো জবাব দিবেন, জিন্দেগির জবাব দিবেন। আল্লাহ বলছেন ওই দিন, যেই দিন দেখবে কবরের মরা মানুষও জিন্দা হয়ে গেছে, যেই দিন দেখবে আসমান ভেঙে গিয়েছে, যেই দিন দেখবে তারকাগুলো ঝরে পড়ে গিয়েছে, যেই দিন দেখবে সমুদ্র উত্তাল হয়ে গিয়েছে, এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বান্দা ওই দিন প্রত্যেককে জানিয়ে দেওয়া হবে সে কি আগে প্রেরণ করেছে এবং পশ্চাতে কি ছেড়ে এসেছে। আল্লাহ বলছেন ওই দিন জানিয়ে দিব সে আগে কি প্রেরণ করেছে, অর্থাৎ কিয়ামতে আমার কাছে আসার আগে আগে আমার জন্য কি পাঠাইছে আর দুনিয়ায় কি রেখে আসছে। কথা বুঝেন নাই? এজন্যে আমি আর আপনি যাওয়ার কিয়ামতে, আমি আর আপনি যাওয়ার আগে আমাদের আমলনামা পৌঁছে যাবে। আল্লাহ বলছেন কদ্দামাত ওয়া আখারাত। বান্দা তুমি আসার আগে আমার কাছে কি পাঠাইছ আর দুনিয়ায় কি রেখে আসছো। দেখবেন আমি আর আপনি
সারা দিন যা করেছি সব দুনিয়া রেখে যাচ্ছি, বাড়ি দুনিয়া রেখে যাচ্ছি, গাড়ি দুনিয়া রেখে যাচ্ছি, সম্পদ দুনিয়া রেখে যাচ্ছি, মিল ফ্যাক্টরি কলকারখানা দুনিয়া রেখে যাচ্ছি, আদরের স্ত্রীকে দুনিয়া রেখে যাচ্ছি, বাচ্চা কাচ্চা দুনিয়া রেখে যাচ্ছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব দুনিয়া রেখে যাচ্ছি। আমি তো খালি হাতে। কি হাতে? কথা বলেন, কি হাতে? খালি হাতে, কিচ্ছু নাই। এই জন্য বারবার আজকে বোঝাতে চাচ্ছি, দুনিয়া ভুলে যান, দুনিয়া ভুলে যান, দুনিয়া ধোঁকা, এটা ভুলে যান, রবের দিকে ফিরে আসুন। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দা কি রেখে যাচ্ছ ওই দিন বুঝতে পারবে। এরপরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই মানুষ কিসে তোমাকে তোমার মহামহিম পালন কর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো? ও আমার বান্দা, আমি না তোকে বানিয়েছি, আমি না তোকে অক্সিজেন দিচ্ছি, আমি না তোকে আকাশ থেকে আলো দিচ্ছি, আমি না তোর হাতের মধ্যে প্যারালাইসিস দেই নাই বান্দা, আমি না তোর জবানে প্যারালাইসিস দেই নাই, আমি না তোকে ব্রেন স্ট্রোক করাই নাই, আমি না তোকে হার্ট অ্যাটাক করাই নাই, আমি না তো কোনো কিডনি নষ্ট করি নাই, আমি না তোর পাটা এখনো ঠিক রেখেছি। ও বান্দা, সব রাখলাম আমি ঠিক। কে তোকে ধোঁকা দিল? কে তোকে বিভ্রান্ত করলো? আমার মতো মহান রব থেকে আজ আমাকে ভুলে গেলে, আমার কথা মনে নাই। সব দুনিয়ায় করলে, সব দুনিয়ায় সাজালে, সব দুনিয়ায় করলে, ভুলে গেলে আমি যে তোকে সাজালাম আমাকে। ঠিক বলি নাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। মানুষ তোর কি হয়েছে? কেমনে তুই আমাকে ভুলে গেলে? কে তোকে বিভ্রান্ত করেছে আমার থেকে? বল ও বান্দা, কে বিভ্রান্ত করেছে? অফিসের চাকরি, সুদ আর ঘুষ, শয়তানি আর নাফরমানি, তোমার বাচ্চা কাচ্চা। বান্দা, তুমি তোমার বাচ্চা যখন তোমাকে আব্বু বলে ডাক দে, কলিজা ছেড়া ডাক দে, পাগলের মতো যাও। ও বান্দা, মাঝে মাঝে প্রতিদিন 2-4 বার বাসায় টেলিফোন করে বাচ্চা কাচ্চার সাথে কথা বলো। বান্দা, একটা বার তুই তো বাড়িতে টেলিফোন দিয়ে কথা বললে, হয়তো বাড়ি থেকে তোর খবর কেউ নেয় না, বিদেশে তুমি থাকো, রাত দিন দেশের খবর নেও। আফসুস বান্দা, প্রতিদিন 5 বার পাগলের মতো তোরে ডাকছি, তোর বাড়িতে গিয়ে ডাকছি, দরজায় ডাকছি, সারা দিন ডাকছি, আমার ডাকে সাড়া দিলে না। যখন তুই ঘুমিয়ে গেলে চুপি চুপি তোর দরজায় দাঁড়াইয়া আমি আল্লাহ বলছি, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দার, ঘুমাইস না। সবাইকে তো ডাকলে, সব দুনিয়ার স্বার্থপর, বিনা স্বার্থে রব তোর দরজায় এসে বলছি, ঘুম থেকে উঠা যা, সব বারাকাত নিয়ে হাজির হয়েছি। বান্দা, জানি না ফরমানি করলে একটা বার উঠে আমাকে ডাক দে, সব মাফির ওয়াদা দিলাম, মাফির ওয়াদা। কোথায় আমি আর আপনি? কোথায় আমি আর আপনি? এখনো হায়াতে জিন্দেগি আছে, নাফরমানি করছি। হায়াতে জিন্দেগি আছে আর নাফরমানি করছি। ও ভাই, কি জবাব দিবেন কিয়ামতের দিনে? কি জবাব দিবেন কিয়ামতের দিনে? কাউকে যদি কেউ ভালোবাসে, তার দরজায় এসে ডাকে, ডাকতে ডাকতে পাগল হয়ে যায়। সবাই দেখবেন বলে, তুই কেমনে ওর সাথে আবার যাস? ও তোর কথা শুনে না, তোর ডাকে সাড়া দেয় না, কেন যাস? রব রাত্র আসলেন, ফজরের আগ পর্যন্ত চিল্লালেন, বান্দা উঠ, বান্দা উঠে যা, বান্দা উঠে যা, আমি না হাজির হয়ে গিয়েছি, আমি আল্লাহ ঘুমাচ্ছি না, আমি তোর দরজায় আসছি। ও বান্দা, তোর না প্যারালাইসিস হয়েছে, বান্দা তোর না নাফরমানির খাতাটা ভরা, ও বান্দা তোর দিলে না বহুত কষ্ট, দুনিয়ার মানুষরা তোকে ব্যথা দিয়েছে, কেউ তোর কথা শুনবে না, দুনিয়ার সবটা স্বার্থপর, আমি তোর দরজায় হাজির। ও বান্দা উঠে যা, একটা বার আমাকে ডাক দে। সারা রাত রব চিল্লালেন, এর পরেও ডাকে সাড়া দিল না। যাওয়ার সময় রব বলেন, বান্দা সারা রাত ডাকছি, উঠলে না, দিনে কিন্তু 5 বার আবার ডাকবো, উঠিস, যদি না পারিস আগামীকালকে আবার তোর দরজায় আসবো, আবার আইসা ডাক দিব, একটা বার আমার ডাকে সাড়া দিস। বান্দা আবার যদি না দিস, পুরা দিন আমি কাউকে পাঠাইয়া তোকে আবার আহ্বান করাবো, আর ডাকে ডেকে আমি আল্লাহ বলবো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ তো মসজিদে, কল্যাণ তো রবের কাছে। অন্যের ডাকে যদি নাও যাস,
রাত্রবেলা আমি ডেকে বলবো সালাতু খায়রুম মিনান নাওম আল্লাহুম্মা মুস্তাগফিরিন ফাগফির লাহ। ও বান্দা, সারা দিন তো দুনিয়ার চিন্তা করলে, সারা দিন তো ব্যবসা বাণিজ্যের চিন্তা করলে। বান্দা, তুই যখন দেখলে তোর স্ত্রী অসুস্থ, দৌড়ে এত মেডিকেল দৌড় দিলে, কারো শরীর থেকে রক্ত ঝরছে, তোমার তো কষ্ট লাগছে। বান্দা, কিয়ামতের দিন তুমিও বিপদে পড়বে, কেউ তোমার কষ্টে ব্যথিত হবে না। ভুল বলেছি? কে বলছে সেই রব থেকে দূরে চলে যেতে? কে বলেছে দূরে চলে যেতে? আমি আর আপনি কত শয়তানি নাফরমানি করছি জবান দিয়ে, কথা দিয়ে, আজও কেউ জানে না, কেউ বুঝতেছে না আমি কোথায় কি করি, আপনি কোথায় কি করেন, কার সাথে কি বলেন, কার সাথে কি করেন। দেখেন কে? সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন একদিন আমার সামনে আসা লাগবে, বান্দা তোমাকে সব বলা লাগবে। এরপর আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন। ও বান্দা, তুই কেমনে রবকে ভুলা গেলে? যিনি তোকে সৃষ্টি করলেন, যিনি তোকে সুন্দর করে স্ট্রাকচারটা দিলেন। বান্দা, রব চাইছেন দুটো হাত একসাথে হোক, রব চাইলেন টুটের কাছে নাকটা থাকুক, কিছু খেতে হলে নাক দিয়ে ঘ্রাণ নিতে হয়। বান্দা, আল্লাহ চাইলে মুখটা সামন দিকে দিয়া, নাকটা পিছন দিকে দিয়া। বলেন না কেন? আল্লাহ বলছেন ফাসাওয়াকা ফাআদালাক আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দা, আমি তো সৃষ্টি করেছি, সুষম করে বিন্যস্ত করেছি। হাত কোথায় দেওয়া লাগবে, পা কোথায় দেওয়া লাগবে। বান্দা, আমি তো চাইলে তোকে হাত দিয়ে হাঁটাইতে পারতাম, বহুত প্রাণী তো হাত দিয়ে হাঁটে, আমি চাইলে তোকে উপর করে হাঁটাইতে পারতাম। পারতেন না? পারতেন না? পারতেন। রব বলছেন বান্দা, সব তো আমি করেছি, তুই করস নাই। দুনিয়ার যাদেরকে বন্ধু বানাইছস, একজনও ওইটা করে দেয় নাই। কোথায় ঠোঁট লাগবে, কয়টা দাঁত লাগবে, চোখের আলো কতটুকুন লাগবে, নাকের গ্রান কতটুকুন প্রয়োজন, হাতটুকুন কেমন লাগবে, পা টুকুন কেমন লাগবে, বডিটা কেমন হওয়া লাগবে। বান্দা, সব করলাম আমি, সব সুবিন্যস্ত করলাম আমি। এরপরে চাইলে বান্দা পাখির মতো তোমার কণ্ঠের আওয়াজ দিতে পারতাম, তুমি কিছু বললে পাবলিক নাও বুঝতে পারতো। ও বান্দা, তুমি শুধু ঠোঁট নাড়াচ্ছ, তুমি বুঝতেই পারো না আওয়াজ হচ্ছে কোত্থেকে। আল্লাহু আকবার বলেন। বান্দা, তুমি তো ঠোঁট নাড়াও, ঠোঁট তো নড়ে, নড়লে আওয়াজ হয় কেমনে? ও বান্দা, একই মুখ, একই ঠোঁট, তুমি কথা বললে ঠোঁটটা নড়লে কখনো বাংলা হয়ে যায়, ঠোঁট নড়লে কখনো ইংরেজি হয়ে যায়, ঠোঁট নড়লে কখনো আরবি হয়ে যায়। বান্দা, আজও চিন্তা করলে না, ঠোঁট তো একটাই, মুখ তো একটাই, নাড়াইলাম তো আমি, ভাষা পরিবর্তন হইল কেমনে, শব্দ চেঞ্জ হইল কেমনে, এইগুলা কে করে? নিশ্চয় কেউ তো আছে। এই কথা চিন্তা করে একটা দিন যদি সেজদায় পড়ে যেতে, আমি রব খুশি হয়ে তোকে মাফ করে দিতাম। মাফ